আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নিষিদ্ধর পাশাপাশি তারা যে হারে মানুষকে হত্যা করেছে তাদের দৃশ্যমান বিচার করতে হবে। এখন বিচার প্রক্রিয়াটা তো লং প্রক্রিয়া, আমরা তো করবে, তারা তো না দেখেছেন, ঠিক আছে, বিচার প্রক্রিয়া লং টাইম যদি হয়, ঠিক আছে, তাহলে এই দেশের যদি গণতন্ত্র আছে, গণতন্ত্র থাকে, তাহলে আমাদের যারা গণহত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে পারতো। আপনারা দেখেছেন এখনো আওয়ামী লীগ মিছিল করে রাজপথে, এখনো গুটিকা মিছিল করে, এখনো আমাদেরকে হুমকি দেয়, আমরা এখনো বাসায় যেতে পারি না, আমাদের ভাইয়েরা এখনো মার খায়। আমার শহীদ পরিবারের এক মেয়ে দর্শন হয়েছে, দর্শন হওয়ার পরে তার এই দেশে শান্তি এবং বিচার না পাওয়াতে লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার কারণে এখন পর্যন্ত তার বিচার হয়নি। আপনারা বলেন, যদি একটা শহীদের মেয়ে দর্শন হয়, একটা আহত ভাই যদি মার খায়, একটা আহত ভাই যদি এলাকায় যেতে ভয় পায়, তাহলে কি সরকার করেছে আমাদের জন্য? আপনারা দেখেছেন আওয়ামী লীগ এই দেশ থেকে যে পালিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, 18 কোটি মানুষ তাদেরকে অপছন্দ করেছে বিলায় তারা পালিয়ে গেছে। তাদের প্রশাসন, তাদের দল এত হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে। এই শক্তিশালী দলকে এই দেশের মানুষ বয়কট করেছে। তাহলে এই এই 24-এর গণ অভ্যুত্থানের পরে এই দেশে পেশিবাদের কোনো জায়গা নাই। এই দেশের মানুষের সঠিক নিরাপত্তা, সঠিক বিচার যদি না হয়, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয়, তাহলে এই দেশে আরও কোটি কোটি মানুষ জীবন দিতে প্রস্তুত আছে। আপনারা যদি জীবন নিতে চান, তাহলে আসেন আমাদের জীবন নিয়ে, তারপর আপনাদের পেশিবাদের দোসর মতো, ঠিক আছে, দেশ পরিচালনা করেন। আর যদি আমাদের মতো দেশ পরিচালনা করতে চান, দেশের যারা গণতান্ত্রিক দেশের নাগরিক, যারা গণতন্ত্রকে বিশ্বাস করে, যারা দেশপ্রেম আছে, যার ভিতরে আছে, তাদেরকে যদি অমূল্যায়ন করতে চান, দিল্লির দাসত্ব করতে চান, তা দিল্লি চলে যান। এই দেশে আপনাদের জায়গা হবে না, কারণ এই দেশের মানুষ জীবন দিতে শিখে গেছে। এই দেশের মানুষ যুগে যুগে পেশিবাদের জন্য জীবন দিয়েছে, আরও জীবন দিবে। আমরা 10 মাস পরে যখন দেখেছি রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সে একজন খুনি, আমি তাকে এখন রাষ্ট্রপতি বলতে চাই না, আওয়ামী লীগের দোসর বলতে চাই না, সে এই দেশের সন্ত্রাসী গডফাদার, সন্ত্রাসীদের মদতদাতা, সন্ত্রাসী। তার নির্দেশনায় এই দেশে 2টা নির্বাচন হয়েছে, যে এই 2টা নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই। আমাদের জনপ্রতিনিধি হয়েছে একটা সন্ত্রাসী, আমাদের জনপ্রতিনিধি হয়েছে একজন চাঁদাবাজ, আমাদের জনপ্রতিনিধি হয়েছে একটা শেয়ার বাজার ধ্বংসকারী। এই নির্বাচনের যারা মদত দিয়েছিল এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ, এই আব্দুল হামিদকে 10 মাস পরে পালিয়ে যেতে এই রক্তের উপর যারা দাঁড়িয়ে শপথ করে বলেছিল 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের উপরে যারা গুলি করেছে তাদের বিচার, ন্যায় বিচার আমরা করবো, আহতদের ন্যায় বিচার করব, এবং পিলখানার ন্যায় বিচার করব, হেফাজতের ন্যায় বিচার করব, তাহলে এই আওয়ামী লীগের দোসর খুনি কীভাবে পালিয়ে যায়? আপনারা দেখেছেন, যেই প্রবাসীদের জন্য এই দেশের রেভিডেন্সে উন্নত হয়, এই দেশের মানুষ চলে, এই প্রবাসীর একটার জায়গায় 2টা মোবাইল হলে তাদেরকে চেক করা হয়, অথচ এই দেশের কুখ্যাত খুনি চলে যায় সপরিবার নিয়ে। তার কি কোনো বন্দোবস্ত করে নাই? তারা যেতে তাকে সাহায্য করেছে, এবং এই দেশকে উচ্ছৃঙ্খলা জঙ্গলি রাষ্ট্র বানানোর জন্য যারা পরিকল্পনা করছে, ভারতের দাসত্ববাদী বানানোর জন্য যারা পরিকল্পনা করে, তাদেরকে বলতে চাই, এই দেশের শত শত যুবক, শত শত ছাত্র সমাজ জীবন দিতে প্রস্তুত আছে। এই দেশে ভারতের দাবি চলবে না। এই দেশ আমাদের দেশ, এই বাংলা আমাদের বাংলা। এই বাংলায় যারা থাকবে, বাংলাকে ভালোবেসেই থাকবে, বাংলার আইন বাস্তবায়ন করার জন্য থাকবে, ফেসিবাদের দাসত্ব করার জন্য থাকবে না। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের জীবন যাবে, জীবন দিতে আমরা প্রস্তুত আছি। যদি আপনারা আওয়ামী লীগকে আনতে চান, আনেন, আমাদের রক্তের উপর আনেন, আমাদের জীবনের উপর আনেন, আমরা তাতে অমত করব না। আমাদের যতক্ষণ পর্যন্ত দেহে পান আছে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ এই দেশে প্রতিষ্ঠিত হতে পারবে না, আওয়ামী লীগের রাজনীতি চলবে না। কারণ আপনারা দেখেছেন আওয়ামী লীগ এই দেশে কী উন্নয়ন করেছে ভাই। আওয়ামী লীগ করেছে আয়নাঘর বানিয়েছে, আওয়ামী লীগ করেছে গণহত্যা করেছে, আওয়ামী লীগ করেছে টেন্ডারবাজি করেছে, আওয়ামী লীগ করেছে চাঁদাবাজি করেছে, আওয়ামী লীগ করেছে দেশ থেকে শত শত লক্ষ লক্ষ মিলিয়ন টাকা দেশ থেকে পাচার করেছে, এই দেশটাকে পঙ্গুত্ব বরণ করার মতো পরিস্থিতি করেছে। আওয়ামী লীগ এই দেশের নাগরিকের অধিকার হরণ করেছে। আওয়ামী লীগ ভোট না ছাড়ার, ঠিক আছে, সংবিধানের পুরোটাই ভিন্ন কাজ করেছে। আমাদের সংবিধানকে
একবারে নষ্ট করে দিয়ে গেছে, আমাদের জাতির মেরুদণ্ড নষ্ট করে দিয়েছে। আপনারা দেখেছেন আওয়ামী লীগের যে দুর্নীতি, আওয়ামী লীগের দুর্নীতি মানুষের রক্তের ভিতরে মিশিয়ে দিয়ে গেছে। কারণ আপনি চাকরি করেন 20,000 টাকার, আপনার মাসে ইনকাম যদি আরও হয় 2 লাখ টাকা, আপনি কি ওর কথা শুনবেন না দেশের কথা শুনবেন? দেশের যে তরুণেরা যারা দেশকে উন্নত করবে, এই দেশের তরুণেরা এই দেশে থাকতে পারে না ভাই। দেশপ্রেম যারা মেধাবী স্টুডেন্ট ছিল, বিলিয়ন স্টুডেন্ট ছিল, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য তারা বাধ্য করেছে। দেশের আলেম উলেমারা, দেশের ভালো ভালো হাফেজ যারা দেশের জন্য, মুসলিম উম্মার জন্য কথা বলতো, তাদেরকে কারাবদ্ধ করেছে। এই কারাবদ্ধর বিচার আমরা চাই। এবং আপনারা দেখেছেন দিলওয়ার হোসেন সাইদি রহমুল্লাহ কাছ থেকে মূলত কি কোনো এরকম কোনো সময় আছে যে এতটুকু সময়ের মধ্যে কার্যক্রমগুলো করতে হবে? আমরা হাসনাত ভাই নির্দেশনার অনুযায়ী উনি নির্দেশনা দিয়েছে সারা বাংলাদেশ ব্লক আউট করবে, কিন্তু ওনার ভিতরে দেশপ্রেম আছে, ওনার ভিতরে দেশের মানুষের কথা আছে, ওনার রক্তের ভিতরে কোনো বেইমানি নাই। তার জন্য বলেছে শুধু শাহবাগে আন্দোলন হবে, কিন্তু জায়গায় জায়গায় প্রতিরোধ করে তুলুন এবং আওয়ামী লীগদেরকে যেন দেখিয়ে দেন এই দেশে তাদের জায়গা নাই। আমরা আওয়ামী লীগকে বয়কট করেছি 18 কোটি মানুষ। যদি বয়কট না করতো 5 আগস্ট শেখ হাসিনা পলিয়ে যেতে হতো না ভাই। 15 বছর ক্ষমতায় ছিল, 15 বছর পরে তার কেন পলিয়ে যেতে হয়েছে? কারণ 18 কোটি মানুষ বুঝে গেছে সে যে গুম, খুন, হত্যা এবং রাজধানীতে লিপ্ত হয়ে মানুষকে ধ্বংস করে দিয়েছে, তারা বুঝে গেছে। তার জন্য তাকে বয়কট করেছে। সে তার জন্য বাধ্য হয়ে নিজের জান নিয়ে পালিয়ে দেশ থেকে চলে গেছে। ভারতে বসে নরেন্দ্র মোদীর নির্দেশনায় মুসলিমকে ধ্বংস করার জন্য সে নির্দেশনা দিচ্ছে এবং আমাদের বাঙালির যে চেতনাকে ধ্বংস করার জন্য নির্দেশনা দিচ্ছে। ভাই, সকল সাধারণ জনগণকে বলতে চাই, এখনই সময়, এখন আপনারা তৈরি করেন যেন আপনার পরের প্রজন্ম যেন প্রশ্নবিদ্ধ না হয়, আপনার পরের প্রজন্ম যেন রাস্তায় এসে জীবন দিতে না হয়। জীবন দেওয়া বন্ধ করুন। এই দেশে ছাত্র জনতা যখন জীবন দিয়েছে, তাদের জীবনের বিনিময় হলো বেশিরভাগ দূর করুন। আমাদের এই কর্মযোগ্য আর কতদিন পর্যন্ত চলবে? আমাদের এই কর্মযোগ্য যতদিন এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করবে, যতদিন গণহত্যার বিচার না করবে, যতদিন আমাদের রক্তের উপর দাঁড়িয়ে বেইমানি করবে, ততদিন আন্দোলন চলবে। আন্দোলন চলমান চলবে। আমাদের জীবন যাবে, আন্দোলন চলবে।